করতেছে না কেন বলো? হ্যাঁ, না করলে হবে। শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে সন্ধ্যা থেকে আজকে একটা রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। অনেকদিন ধরে বলো বৌদি রান্নার ভিডিও শেয়ার করো, যাই হোক তাদের জন্য আজকে এখানে দেখো তোমাদের দাদাভাই দেশি চিকেন নিয়ে আসছে। তো সেই চিকেনটাকে আমি এখন ধুয়ে বেছে ভালো করে নেব। আর আগে থেকে ফোন করে রেখেছিল, আমি কিন্তু এখানে মশলাপাতি সবকিছু কিন্তু রেডি করে নিয়েছি। একটু মশলাটা দেখাই, এখানে মশলা করা আছে আর এই যে হচ্ছে পেঁয়াজ কুচিয়ে রাখছি আর সবটাই করে রেখেছি। ফোন করেছিল আগে থেকে, তাই জন্য এখন মাংসটা ভালো করে বেছে ধুয়ে তারপরে কিন্তু অনেক দিন আমরা দেশি মুরগি খাই না, বেশ কিছুদিন হয়ে গেছে আমাদের দেশি মুরগি খাওয়া হয় না। তো যাই হোক অনেকদিন পরে আজকে দেশি মুরগি খাবো। আর সেই যে শিবরাত্রে করেছি সেই সোমবার থেকে এই অবধি নিরামিষই খেয়েছি, কালকে শুধু একটু ডিমের ঝোল ভাত খেয়েছিলাম মনে হয়। তো যাই হোক অনেকদিন পরে আজকে খাবো আর সন্ধ্যার সময় এই রান্নার ভিডিওটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো। প্লিজ ভিডিওটা পুরো দেখো, আশা করি ভালো লাগবে। ধুয়ে নেবো, বাছা হয়ে গেছে মাংসটা ধুয়ে, এখানে কড়াই কিন্তু আমার গরম হয়ে গেছে। আলুটা ভেজে নেব। প্রত্যেকদিন যেইভাবে রান্না করি আজকে একটু আলাদা রকমের রান্না করব, দেখি প্রত্যেকদিন তো খাই একই রকম টেস্ট হয়। তো ভাবলাম যে চলো আজকে হচ্ছে মাংসতে কোনো রকম মশলা মাখাবো না, একবারই কষাবো সবকিছু, দেখা যাক কেমন হবে খেতে, জানি না। চলো, সবসময় একরকম রান্না করলে একঘেয়ে লাগে, তো ভাবলাম আজকে একটু আলাদা রকমের রান্না বান্না করে দেখি কেমন হয়। আলুটা একটু ভেজে নেবো, যার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল। এখানে যে আলুটা আমি কিন্তু কেটে রেখেছি, আলুটা দিয়ে দেবো। শুধু মাংসটাই, আজকে কিছুই দেবো না, এইভাবেই রান্না করবো, দেখা যাক আজকে কেমন টেস্ট হয়। তো বন্ধুরা যাই হোক আজকে রাতের বেলা দেশি চিকেন রান্না করব। দিনের বেলা সবসময় দেখো ভিডিওটা দেখা হয়, কিন্তু রাতের বেলা আর কিছু শেয়ার করা হয় না তোমাদের সাথে। আজকে ভাবলাম সন্ধ্যার সময় রান্না বান্নার ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করি, বা সন্ধ্যার সময় মুহূর্তটা আমরা কি করে কাটাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো দেখতে থাকো ভিডিওর মধ্যে। আমার একটা ব্যায়াম হয়েছে, সেই ব্যায়ামটা কি জানো তো? ভিডিও করতে ইচ্ছা করে না। কও এই ব্যায়ামের কি ওষুধ আছে, মেডিসিন আছে বলো? হ্যাঁ, মেডিসিন কি, নিজের ইচ্ছা। আমার ভিডিও করতে ইচ্ছা করে না। আজ কদিন হয়েছে, বেশ কিছুদিন হয়েছে আমার কোনো রকম ভিডিও করতে ভালো লাগে না, মন ভালো লাগতেছে না কেন বলো? হ্যাঁ, না করলে হবে। তুমি এবার থেকে তোমরা বলো তো, তোমাদের দাদা ভাই এবার থেকে প্রত্যেকদিন ব্লগ করবে আমার সাথে, তাহলে মনে হয় আমার ইন্টারেস্টটা বাড়বে। ক্যামেরা নিয়ে হট করে চলে আসবো আমি, যখন বসে থাকবো তখন হচ্ছে ভিডিওগুলো করলে, তাইলে যদি মন মানে ইচ্ছা হয় ভিডিও করার। কয়দিন হয়েছে আমার ভিডিও করতে একদম ইচ্ছা করে না, সকাল থেকে কোনো রকম কিচ্ছু ভিডিও করি না। তো যাই হোক ওখানে মাংস রান্না করতে বসিয়ে, আলু ভাজতে বসিয়ে দিয়েছি। চলো আজকে অন্যরকমের রান্না রানবো। অন্যরকম স্টাইলে রান্না, মশলা ভাজে ওর ভিতরে দাও। ভালো না হইলে? ভালো কেন না, মশলা ভাজে তেল একটু বেশি দিয়ে রান্না। আচ্ছা ঠিক আছে, চলো আলু ভাজাটা মনে হয় হয়ে গেছে, এখন মাংসটা বসিয়ে দিয়ে আমার ছেলে টিউশন থেকে চলে আসবে। আর সবসময় তো দিনের বেলা ব্লগ শেয়ার করা হয়, রাতের বেলা কি করি না করি কিছুই শেয়ার করা হয় না তোমাদের সাথে। তো ভাবলাম যে চলো সন্ধ্যেটার মুহূর্ত, রাতের বেলা কি খাওয়া দাওয়া করেছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করবো। আর এই যে এখানটাতে কিন্তু ভাত বসানো আছে, ভাত হচ্ছে এখানে। আর এই যে মাংসের আলুটা বসিয়ে দিয়ে ভাজা বসিয়ে দিয়েছি, আর এখানে মশলার মধ্যে দিয়ে দিয়েছি সবকিছু। দেখি কিরকম রান্না বান্না হয়, সবটাই দেখবে কেমন হয় খেতে, সবটাই দেখাবো তোমাদের সাথে। চলো ঠিক আছে রান্না বান্না করি।
এখানে আলুটা আমি ভাজা বসিয়ে দিয়ে গেছিলাম, আলুটা আমার ভাজা হয়ে গেছে কমপ্লিট। মশলাটা সব কিছু দিয়েছি, আবার একটু তেল দিতে হবে। তো কড়াটার মধ্যে আবার একটু তেল দিয়ে নিয়েছি। আর বহুত দিন হয়েছে যেন চিকেন খাওয়া হয় না বা মাছ মাংস খাওয়াই হয় না, বহুত দিন হয়ে গেছে। এই শিবরাত্রেও জাগরণ করবো, এই একাদশী এই করতে করতে প্রায় চার দিনের মতো হয়ে গেছে আমরা খাই না। আমাদের বাড়িতে কিন্তু প্রায় তো মাছ মাংস না হলে আমাদের বাচ্চারাও কিন্তু খেতে পারে না। অনেকদিন পর আজকে মাছ মাংস খাবো, তো সের জন্য অনেকটা ভালো লাগতেছিল। যাই হোক, আর দেশি চিকেন বেশ কিছুদিন হয়ে গেছে খাই না। আমরা যে কবে দেশে জানুয়ারির আগের থেকে আমার দেশি চিকেন খাওয়া হয় না। হঠাৎ করে নিয়ে আসলো, ভাবলাম যে চলো কিছু তো করা হয়নি সেভাবে, তো আজকে দেশি চিকেন রেসিপি বলো যা রান্নার ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করে ফেলি। আমি এইভাবে আজকে রান্না বান্না করছি আর কি। তো যাই হোক, কাজের ফাঁকে আমি কিন্তু একটু থালা বাসনও ধুয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আমার মশলাটা আমি আমার থালা বাসন করা ধোয়া হয়ে গেছে রান্না বসিয়ে দিয়ে। মশলাটা যতক্ষণ পেঁয়াজটা ভাজতে ভাজতে আমার কিন্তু এখানে হয়ে গেছিলো। আর করা থালা বাসন ধোয়া, চায়ের বাসন 2-4টা ছিল, সেগুলো ধোয়া হয়ে গেছে। এখন মশলাটা তেলের পরে দিয়ে দিয়েছি, জল দিয়ে গুলিয়ে। আমি কিন্তু এইভাবে রান্না একদমই করি না, আজকে প্রথমবার এই প্রসেসে রান্না করলাম, কখনো করা হয় না এইভাবে রান্না। তো যাই হোক, হঠাৎ করে মনে হলো অনেকের রান্নার ভিডিও দেখি, তো দেখি এইভাবেই বেশিরভাগে রান্না করে। আমি ভাবলাম আমি সবসময়ের জন্য না ম্যাগনেট করে রেখে দিই, তারপরে কিন্তু আমি রান্না করি। শুধু পেঁয়াজটা তেলের পরে, গোটা মশলা আর পেঁয়াজ তেলের পরে দিয়ে তারপরে কিন্তু রান্না বান্না করি। এই যে দেখো চিকেনটা দেখতে পাচ্ছ, ধুয়ে দিয়ে রেখে দিয়েছি, চিকেনে কিচ্ছু মাখা হয়নি। আমি সবসময়ের জন্য চিকেনটার মধ্যে হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো, কাঁচা সরষের তেল, তারপরে মশলা, জিরা বাটা, ধনে বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দিই লবণ টবণ দিয়ে। তো এইভাবে ফার্স্ট টাইম রান্না করছি। তো যাই হোক, মশলা আমার কষানো হয়ে গেছে। এখন চলো মাংসটা দিয়ে দিই কড়াতে, মাংস চলে যাক। এখনই অনেকদিন রান্না বান্নার ভিডিও শেয়ার করা হয় না, তো ভাবলাম যে চলো আজকে শেয়ার করাই যাক তোমাদের সাথে। আর এইভাবে রান্না বহুত দিন পরে করছি এইভাবে রান্না। আমি সবসময় মাংসটা কিন্তু ম্যারিনেট করে রাখি, তারপরে কিন্তু রান্নাটা করি। যাই হোক, সবসময় তো একরকম খেলে একঘেয়ে মনে হবে, তো সেই জন্য এইভাবে রান্না করছি। মাংসটা আমি ভালো করে মশলাটা কিন্তু মাংসের সাথে কষিয়ে নেবো অনেকক্ষণ ধরে। মাংসের একটা গুণ আছে কি জানো, যত তুমি কষাবে তত কিন্তু টেস্টি হয়। আমার হাতে রান্না খেতে অনেকেই ভালোবাসে। চলো কে কে তোমরা খাবে, তোমরাও চলে আসো খাওয়ার আগে, তোমাদের সবাইকে রান্না বান্না করে, ঠিক আছে? এখনো ভাত হয়নি, আর কিছুক্ষণ হলেই হয়ে যাবে। ছেলে এখন বাবা 8:30 বাজে রাখলো। আমার ছেলে এখনো আজকে আসলো না, 8টার সময় ছুটি হয়ে যায়। আসলে কি হচ্ছে, ওদের এক্সাম চলছে, তো সেই জন্য একটু লেট করছে। চলো আমার মেয়ে কি করছে সেটা আমাদের একটু দেখে আসি। ও মনে হয় ঘুমায় পড়লো নাকি, কিনা মোবাইল দেখছে কে জানে। মা, তুই এখনো মোবাইল দেখিস? হায় ভগবান, এর মধ্যে যে মানুষ আছে কেউ কি জানতে পারবে? দেখো মশারি গায়ে দিয়ে এনেছে, মশাই কামড়াচ্ছে, মশারি গায়ে দিয়ে তারপরে বসে বসে মোবাইল দেখছে। কেমন লাগে বলো? এই কিরে, দেখতে পাচ্ছ এর মধ্যে কেউ আছে কি? কিরে, ভাত খাবি না? মাংস আনতেছি। তো চলো রান্না বান্না করিনি, ও কিছুক্ষণ মোবাইল না দেখলে ঘুমিয়ে পড়বে, দুপুরে ঘুমাইনি তো সের জন্য। চলো, আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে। আমি ওই ছেলে জল গরম করে রেখে দিয়েছিলাম, এখন জল গরমটা দিয়ে দেবো। আবার পিস একটু কষা চিকেন বুঝে নি, অনেকদিন চিকেন খাওয়া হয় না তো। এই যে এখানে জল গরম দিয়ে দিচ্ছি, জল গরমটা। আর দেশি চিকেনের সবসময় পাতলা ঝোলটা খেতে বেশি ভালো লাগে। বেশ অনেকক্ষণ ধরে ভালো করে কিন্তু কষিয়েছি, নরম হচ্ছে না? ঝোল ঠিক আছে না? একটু কি একটু ঝাল ঝাল না হলেও ভালো না।
তাই না? ঠিক আছে, সিদ্ধ হয়ে গেছে। তো চলো মাংসটা এখন ভালো করে ফুটে নিক। টেস্ট হয়েছে? পিছন দিয়ে সরো। টেস্ট হয়েছে না? ঝাল ঝাল বেশি ঝাল গেছে না। তো যাই হোক, চলো মাংসের ঝোলটা ভালো করে ফুটুক, খাওয়া দাওয়ার সময় আবার দেখা হচ্ছে। এবার থেকে তোমরা দাঁড়াও, তোমরা এবার থেকে কমেন্ট করবে, হ্যাঁ, আমার বরকে ভিডিও করার জন্য, প্রত্যেকদিন যেন ভিডিও করে আর প্রত্যেকদিন প্রত্যেকটা ব্লগের জন্য দেখা হয়। ঠিক আছে? ঠিক আছে। এত লম্বা, আমি নিজেকে অনেকটা লম্বা মনে করি। দেখো কোথায় পড়ে আছি, মানে ক্যাদবগলের নিচে, এত লম্বা। সব দিনের জন্য লম্বা ছেলে খুব পছন্দ করতাম, তাহলে এত লম্বা যে আমি এইভাবে দেখতে হয় কথা বলার সময়। আমি কিন্তু অনেকটাই লম্বা, 5 ফুট 5 ইঞ্চি। এরকম থাকবা, ছেলেরা সবসময় একটু নিচে থাকে, বউরা একটু উপরে থাকে। ভালো আছে? টেস্ট লাগছে? হ্যাঁ, থ্যাংক ইউ। চলো ভাত খাবো, আমার অনেকটা খিদা লাগছে। মাংসের গন্ধ শুকে আমার পেটে খিদায় ইন্দুর ছুঁচা দৌড়াচ্ছে সবকিছু পেটের মধ্যে। চলো কতবার রান্না করি, কতবার। 2 পিস মাংস তুলেছি, 1 পিস খেয়েছে, 1 পিস আমার জন্য রেখে গেছে। চলো এবার আমি খেয়ে রিভিউ করে দিই তোমাদের সাথে। অনেক টেস্ট, সেই মজা। মুরগির এটা হচ্ছে গলার মাংস, তাই খায় না, সেজন্য রেখে গেছে। আমার খুব ভালো লাগে। তো যাই হোক, এখন গরম মশলা বাটতে বসে পড়েছি। হাতে বাটা গরম মশলার স্বাদই কিন্তু আলাদা রকমের হয়। আমি মানে পোলট্রি মুরগি আছে না, ওই মাংস রান্না করলে বেশি একটা হাতে বাটা মশলা দিই না। ওই গুঁড়ো মশলা আছে ঘরে, গরম মশলা, সেগুলো দিই। কিন্তু দেশি চিকেন আনলে, তোমাদের দাদা ভাই দেশি হোক বা খাসি হোক, এগুলো আনলে কিন্তু রান্না নিয়ে একদমই করতে দেবে না, ওকে স্পেশালভাবে রান্না করে দিতে হয়। তো সের জন্য আর কি। যাই হোক, এখন হচ্ছে দেখো মাংসের ঝোলটা কিন্তু টকবক ফুটতে শুরু করে দিয়েছে। আমি এখন গরম মশলাটা দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে আমার রান্না বান্না কমপ্লিট। আর এই যে একটু ফুটে গেলেই গরম মশলাটা যতক্ষণ টকবকায় ফুটবে, হয়ে গেছে আমার রান্না। চলো এবার খাওয়া দাওয়া শুরু করে দিই। এই গরম গরম খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো গ্যাসটা অফ করে দিলাম, তরকারিটা ঢেকে থুচ্ছি, তাহলে উপরে তেলটা ভাসবে, দেখতে অনেকটা ভালো দেখায়। দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে। ভালো তো দেখাচ্ছে, খাইতে কিরকম আমি জানি না। তরকারি একদম পাতলা লাল টকটকা ঝোল, আর থাকবে সাথে গরম গরম ভাত। এখন মিষ্টি ঘুমিয়ে পড়েছে। মিষ্টির কিন্তু আজকে আর ভাগ্যতে জুটলো না, খাওয়া রান্না করতে করতে ঘুমিয়ে পড়েছিল। এখন হচ্ছে আমি, বাবা, সোনাই আর হচ্ছে তোমাদের দাদা ভাই, 4 জনের ভাত বাড়ছি। রাতের বেলা কেউ নেই সেইভাবে বাড়িতে, এই 2-4 জনের রান্নাবান্না, বেশিক্ষণ সময়ও লাগে না। তো হয়ে গেছে আমাদের একদম মাছের দেশি চিকেনের ঝোল, পাতলা ঝোল আর ভাত। আজকের রাতটা আমাদের কিন্তু বেশ জমে গেছে, আর খুবই ভালো হয়েছিল সবজিটা। মানে রান্নাটা আমি নিজে রান্না করেছি বলে বলছি না, অনেকদিন খাওয়া দাওয়া হয় না তো। আর দেশি মুরগির তরকারিটা এত ভালো লেগেছে আর এত সুন্দর হয়েছে খেতে, তোমার দাদা ভাইও বলেছে অনেকটা টেস্টি হয়েছিল রান্নাবান্না। তো যাই হোক, আমাদের রাত্রিরে রান্নাবান্নাটা এটাই হয়েছে। তোমাদের রাত্রিরে রান্নাবান্না কার কী হয়েছিল অবশ্যই আজকে কমেন্ট করে জানাবে। তো চলো বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটা আমরা খেতে খেতে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমার বর খাচ্ছে, আমাদের বাড়িতে লাইট কালেকশন অনেকটা খারাপ, যার জন্য আমি নিজে খাচ্ছি, সেগুলো দেখাতে পারলাম না। আমি লাইটের অপোজিটে বসেছি বলে আমার ফেসটা অনেকটা ব্ল্যাক আসছিল, যার জন্য আমি আর দেখাইনি। আর এখানে চিকেন দিয়ে ভাত খাচ্ছি, মনে হচ্ছে কত জনম পরে আজকে মাংস দিয়ে ভাত খাচ্ছি, এমন একটা ফিলিংস হচ্ছিল। চলো খেতে খেতে আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, নেক্সট ভিডিওতে দেখাবে, বাই।